আজকে যে ভিডিওটা তোমাদের দিলাম একটু হেডলাইনটা নতুন ধরনের আমি করলাম, একদম নতুন ধরনের। থার্ড রাউন্ডে কাট আপে মায়াজাল। কেন আমি মায়াজালটা বললাম সেটাকেই আমি আলোচনা করব। মায়াজালের কথার অর্থটা কি এটা তোমাদের বুঝতে হবে। একটুখানি ফার্স্ট রাউন্ড সম্বন্ধে একটু বলে নিতে হবে। দেখো, ফার্স্ট রাউন্ড যখন শুরু হয় টোটাল অল ইন্ডিয়াকে দেওয়ার পর 3116খানা সিট নিয়ে কাউন্সিলিংটা শুরু হয়। অর্থাৎ এর আকারটা অনেক বড়, এর আইডিয়া করতে ওই জন্য অনেক সুবিধা হয়ে যায়। তাই জন্য আমরা একটা ক্যালকুলেশন করলে অনেকটাই সঠিক হয়ে যায়। আর সেকেন্ড রাউন্ডে তোমরা সকলেই জানো, আমার ভিডিও যারা দেখো, আমি কোনো রকমই কাটা ছেঁড়া করিনি এবং ছাত্ররা কজন রেজিস্ট্রেশন করলো না করলো কোনো রকম গুনিনি। দুবার আমি বলেছি এবং তখন আমি অনেক আগেই বলে দিয়েছিলাম কাট অফ সব ঊর্ধ্বমুখী হবে। এসসি সম্বন্ধে বলেছিলাম সমান সমান হবে বা একটু নিচের দিকে, এটা আমি মিলাতে পারিনি। আর সেকেন্ড রাউন্ডারটা তুমি দেখেছো, আমি ঊর্ধ্বমুখী বলেছিলাম, সবগুলোই ঊর্ধ্বমুখী গেছে এবং সেমি গভর্নমেন্ট বলো ডেন্টাল বলো সব জায়গায় ঊর্ধ্বমুখী গেছে। এটাই কিন্তু ট্রেন্ড। আমি কিন্তু এটা 2 মাস আগের থেকে বলে আসছি। কিছু কিছু ভিডিওতে দেখছিলাম যে 12খানা সিট আছে, এখানে 30,000-এ শেষ হয়েছে বা 22,000-এ শেষ হয়েছে, তারপরে 12 জনকে দিয়ে যোগ দিয়ে কাট অফটা দিয়ে দিয়েছিল। এরমই ম্যাক্সিমাম জায়গায় আমি দেখছিলাম। এইবার তোমরা বুঝতে পারছো এই পদ্ধতিটা যে সম্পূর্ণ ভুল সেকেন্ড রাউন্ডে, সেটা তোমরা প্রমাণ পেয়ে গেছো এবং আমার কথা যে 100% সিলমোহর পড়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো। ফার্স্ট রাউন্ডেও আমি সর্বাধিক 682 এবং 537-এর মধ্যে এরা সিট পাবে। প্রায় 80 দিন আগে আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, এইবার থার্ড রাউন্ডের মায়াজাল আমি বলছি কেন। দেখো, সেই সবগুলোই ভিডিওগুলি ঘুরিয়ে ফিরিয়ে আমাকে দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে এবং কমেন্টেও আসছে, স্যার 12খানা সিট আছে পিসির সিট, তাহলে কি কাট অফ যাবে? এখানে 40টা আছে, ওখানে 22টা আছে। আমি বলছি এগুলো দিয়ে কোনো সময় থার্ড রাউন্ডের কাট অফ তৈরি করা যাবে না। এগুলো একটা মায়ার জাল। এগুলো দিয়েই যদি কাট অফ বলা যেত তাহলে ফার্স্ট রাউন্ডে 610, 620, 25 যারা দিল তারা তো এই হিসাবটাই করেছিল, সেকেন্ড রাউন্ডে এই হিসাব করেছিল, প্রত্যেকেই কাট অফ কমবে কমবে বলেছিল। তারা যদি আবার এইভাবে থার্ড রাউন্ডে কাট অফ দেয়, তাদের উপর কতটা বিশ্বাস রাখবে সেটা তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম। আমি বলছি এই পন্থাটা ঠিক নয়। তাহলে কোন পন্থা সঠিক সেটা তোমাদের আমি আজ একটু কতগুলো প্রশ্ন তোমাদের হাতে তুলে দিচ্ছি। এগুলো তোমরাই বিবেচনা করে দেখবে যে আমি সঠিক বলছি কিনা। দেখো, ফার্স্ট রাউন্ডটা আমি মিলাতে পেরেছি, সেকেন্ড রাউন্ড সম্পূর্ণ মিলাতে পেরেছি। থার্ড রাউন্ড যে আমি সঠিক হব সেটা সময় বলবে বা নাও হতে পারি। প্রত্যেকবার যে সঠিক হবে তার কোনো মানে নেই। এইবার দেখো, থার্ড রাউন্ডের মধ্যে আমি এক ব্যক্তি বলেছিলাম উপরের দিকে, সেকেন্ড রাউন্ডে উপরের দিকে যাবে। এইবার দেখো প্রশ্নগুলো আসছে, স্যার এসসির তো 30টা সিট আছে, তাহলে রেজিস্ট্রেশনে নতুন যদি 5 জন করে তাহলে 25টা সিট থাকছে, 8 জন সিট পায়নি, এরকম এক্সাম্পল দিচ্ছি। তাহলে 13টা নতুন খরচ হয়ে গেল, তার 17টা নতুন আসছে। ইডাব্লিউএস একই কোশ্চেন, 12টা আছে, 3 জন পায়নি, তার 9টা আসছে। এইভাবে কাট অফ তৈরি করা যায় না। তাহলে সহজ পন্থাটা দেখো, কেপিসি নিয়ে বলছি। দেখো, কেপিসি এবছরে কাট অফ কি গেছে, বারবার আমি বলেছিলাম যে 23 নম্বর বা 24 নম্বর কলেজ যাবে, তখন তোমরা আমার পর বিশ্বাস রাখুনি, এখন বুঝতে পারছো। এইবার আসল পয়েন্টে আমি আসছি যে কাট অফ কিভাবে নির্ণয় করা হয়। এই মুহূর্তে সেই কাট অফ নির্ণয় করার উপযুক্ত পরিবেশ বা সময় এসছে কিনা সেকেন্ড রাউন্ডে ভর্তি
প্রক্রিয়া চলছে ঠিক এই সময়। তাহলে আমি আলোচনায় আসছি। ফার্স্টে ইউআর নিয়ে আমি শুরু করছি। দেখো, আমরা দেখতে পাচ্ছি ইউআররা মোটামুটি 30টা সিট পাবে এবং গতবারে 8টা সিট খালি ছিল, এবারও ওরকম হবে, 38টা সিট পাবে। এইবার কিছু কিছু ছাত্র বলছে স্যার নতুন রেজিস্ট্রেশন ধরুন 5টা যদি হয় তাহলে তুমি 33টা সিট তাহলে আমরা পাবো। আমি বলছি না, এবং বলছে কেপিসিতে 7খানা ছাত্র নাকি এখানে আসবে সরকারি নিতে, 7টা বাদ, এরকম নানারকম অঙ্ক আসছে। আমি বলছি কেপিসি থেকে একটা ছাত্র সিট ছাড়বে না। কারণ দেখো, যে ছাত্রটি গতবারে 20,422 ওপেনিং ছিল, এবছরও 20,000-এর মতন আছে, যে 20,000 র্যাঙ্ক করলো, প্রায় তুমি 640 ধরো, সে চিন্তা করলো 7 নম্বর জায়গায় কেপিসি দিচ্ছে, মানে কি এখান থেকে প্রমাণ হচ্ছে যে সে কলকাতায় থাকবে। 7 নম্বর মানে কলকাতা 5-6টা কলেজ, মানে ধরো 12-7কে নিয়ে তারপরে কেপিসিকে দিচ্ছে, সে অন্য কলকাতার বাইরে বেরোবে না। তাহলে সে 7 নম্বর দিচ্ছে কেন? 20,000 র্যাঙ্ক। মোটামুটি সাগর দত্ত ভাগবত দত্ত পেয়ে যেত, বর্ধমান ভালোভাবে পেয়ে যেত, 5-7টা কলেজ বাদ দিলে সব কলেজই পেয়ে যেত, কিন্তু তা সত্ত্বেও কেপিসি নিল। এরকম 7-7টি ছাত্র আছে, ওরা কোনো দিনই আসবে না। যদি আসার হতো সেকেন্ড রাউন্ডে এসে যেত। আর ওরা এমনি ওরা চেষ্টা করছে, তাহলে ওরা কেন এর মধ্যে রয়েছে, চয়েস সিলিং এর মধ্যে রয়েছে? ওরা বারবার ওই কলকাতা 5টা-6টা কলেজকে দিচ্ছে, পেলাম, নাহলে আমি কেপিসি থাকলো। এই একটা পয়েন্ট গেল। ইউআর যে বলছো যে 30টা সিট পাবে, 25টা সিট পাবে, ইউআর বলে ইউআরদের কোনো সিট কি বাস্তবে আছে? না, ইউআরদের কোনো সিট নেই। সকলকে দেওয়ার পর যদি বাঁচে তাহলে এক্সাম্পল হিসেবে বুঝাচ্ছি, ধরো তুমি সাগর দত্তে তুমি একটা ইউআর চয়েস ফিলিং করলো, তখনই সে সিটটা পাবে। ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস বলা যেতে পারে, এদের সঙ্গে লড়াই হবে। লড়াইতে যখন জিতবে তখন পাবে। অর্থাৎ সিটের ক্রসিংটা কিভাবে হবে, কি করে বুঝবে? তাহলে সেই হিসাবে যদি হয়, ফার্স্ট রাউন্ডে 80-85টা সিট ক্রসিং এ ইউআরদের হাত থেকে বেরিয়ে গেছে। 23 সালে 193টা সিট গেছে, 22 সালে 296টা সিট গেছে টোটাল। এই ক্রসিং এর হিসাবটা করবে কি? অনেকটা হাওড়া স্টেশনের মতন, 20-22টা প্ল্যাটফর্ম, সব ট্রেন ঢুকছে। ইউআর তখনই পারবে, এই লাইন ওই লাইন দিয়ে সব ঢুকছে, যখন ক্রস করে সমস্ত কাজকে হারাবে তখনই ইউআর পাবে। তাহলে ইউআর এর ফিক্স সিটটা তুমি পাচ্ছ কোথায়? ক্রসিং এর হিসাবটা কোথা থেকে পাচ্ছ? এইটা তোমাদের একটা প্রশ্ন তুলে দিলাম। এইবার দেখো, যে সেমি গভর্নমেন্ট 8টা-9টা যে কলেজ আছে, প্রত্যেকটার ওপেনিং দেখবে 30,000, 32,000 আছে। তারা কি ইচ্ছা করে তারা গেছে? তাদের নিজেদের ইচ্ছায়, সরকারি নেব না তার প্রাইভেট, প্রত্যেকটা খুলে দেখে নাও। 8টা-9টা-10টা যে কলেজ আছে, প্রত্যেকটা ওপেনিং এই 20-22 একটা-দুটো পেয়ে যাবে, বা 30-32 তার সরকারি পেয়ে যেতে পারতো। এই একটা জিনিস দেখো। এইবার দেখো নিয়ম, রুলস। ইডাব্লিউএস এর যে ফার্স্ট রাউন্ডে আমি বলেছিলাম 61,000 কাট অফ যাবে, আমি ঠিক 27 তারিখ যখন 27 তারিখে ফার্স্ট রাউন্ডে রেজাল্ট জেনে হবে, সিটটা অ্যালট হবে, সেদিনকে আমি হট করে 1টার সময় ভিডিওতে দিয়ে বলি আমার হিসাবে ভুল হয়েছে, নিয়ম পড়তে ভুল করেছি, এর জন্য প্রায় 70-এ অনেক বেশি কাট অফ যাবে, সেটা গেল 1 লক্ষ। এইবার আসো, অল ইন্ডিয়া থেকে যে ছাত্রগুলো আসবে, গতবার যদি দেখো 36,051, 36,080 শেষ হয়েছে, 3টে ছেলে সিট নেয়নি, যাদের সম্ভবত এগুলো প্রমাণ নেই, মুখের কথা শুনে নিতে হবে, তারা সিট নেয়নি। 6,000, 8,000, 10,000 তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল, তা সত্ত্বেও নেয়নি, কিন্তু কাউন্সিলিং এ অংশগ্রহণ করেছিল, নাহলে 36,060 শেষ হয়ে যেত। এরা কি চায় এরাই জানে, অর্থাৎ মানুষের মনের মধ্যে ঢোকা যাবে না। এইবার আরেকটা আসো,
ওবিসি এ এবং বি এরা কিন্তু ইউআর এর সিটের অন্তত 30টার মধ্যে 8টা 9টা সিট খাবে। গতবারে 12টা খেয়েছিল ওবিসি এ এবং বি, কিন্তু ওদের রেজাল্ট গতবার খুব ভালো ছিল কাছাকাছি থাকার জন্য। এবার কিন্তু অনেকটা দূরে, ইউআর থেকে 3-4 নম্বর কম, এর সম্ভাবনা একটু কম আসছে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, সিট প্র্যাকটিস যদি না বেরোয় তাহলে কিন্তু আগের থেকে বলা যাচ্ছে না। এবং আপগ্রেশনের ব্যাপারটা, একটা ছাত্র 640, সে যে কলেজটা যাচ্ছে 641 বা 42, একটি নম্বর মানে প্রায় 35টা ছাত্র। ইউআরদের বলছি, এই 35টা ছাত্র নিয়ে যাওয়া মানে খুবই ডিফিকাল্ট। দেখো তোমাদের 30টা সিট আসছে, তার মধ্যে ক্রসিং সিট অনেক খাবেই। প্রত্যেকটা কাস্ট কিন্তু ইউআরতে সিটগুলো নেবে, তখন তার অন্য কলেজ কি করে হবে আমার মাথায় ঢুকছে না। এবং পিসি সিটের যদি চার্জ যখন বেরোবে তখন দেখবে মোটামুটি 12 পর্যন্ত পিসি সব ভর্তি হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড যদি খেয়াল করো, 12 উপরে যা আপগ্রেশন হওয়ার হয়ে গেছে, 12 নিচে মোটামুটি 12কে তুমি বর্ডার লাইন দাও, তার নিচে হয়নি। বুঝতে পারছো? থার্ড রাউন্ডটা কিন্তু খুব টাফ। 90টার মতন সিট পাবে তোমরা, মানে 30-60, আর বাকি 3-4টে কাস্টে ধরো 30, আনুমানিক বলছি, এই 90টার মধ্যে। অর্থাৎ এর এখনো সময় হয়নি, সিট ম্যাট্রিক্সটা বেরো, তখন কিছু বলা যাবে। এই জন্যই আমি বলেছি আগের দিন, তোমরা ফালতু এদিক ওদিক তাকিয়ে লাভ নেই। তোমাদের নম্বর এবং র্যাঙ্ক কম্পিউটারের মধ্যে আবদ্ধ রয়েছে, সেখানেই তোমাদের ভাগ্য নির্ধারণ হবে। জানি, বুঝতে পারছি তোমাদের একটু টেনশনে রয়েছো, এটা স্বাভাবিক ঘটনা। যারা মনে করছো সিট আমার হয়ে যাবে তারা ঠিক, যারা মনে হচ্ছে 50-50, পড়াশোনায় মন দাও। বই তোমাকে নতুন রাস্তা, নতুন আলো চিনাতে তোমাকে সাহায্য করবে, তার সঙ্গে কাউন্সেলিংটাও করবে। এই করে সময় নষ্টটা করাটা কোনো যুক্তি নেই। আমি একটা আনুমানিক একটা কাট অফ দেবো, আগের দিনই বলেছিলাম 2-3 তারিখে দেবো, এবং ফাইনাল কাট অফটা তখনই দেবো সিট প্র্যাকটিস দিয়ে। কেন আমি একটা দায়িত্ব নিয়ে আমার চ্যানেলকে পরিচালনা করি। ফার্স্ট রাউন্ডে আমার সাফল্য তোমরা দেখেছো, সেকেন্ড রাউন্ডের সাফল্য দেখেছো, ইডাব্লিউএস এর সাফল্যটা দেখেছো, এবং আশা করছি থার্ড রাউন্ডেও আমার উপর তোমরা ভরসা রাখতে পারো। বেশ কিছু পয়েন্ট তুলে দিলাম, এছাড়া অনেক পয়েন্ট এই সময়ের মধ্যে বলা মুশকিল। ফালতু এইসব সময় নষ্ট না করে পুজোটা সুন্দরভাবে উপভোগ করো, আনন্দ করো, তাহলে তোমাদের মনটাও ভালো থাকবে। আজকে আর বেশি বলছি না, বলার ছিল অনেক কিছু। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিও, যদি তোমার প্রয়োজন মনে হয় তাহলে তুমি সাবস্ক্রাইব করো।